नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। सोनालीर घरकन्नाते आपनादेरके स्वागत जानाई। बंधुरा आज तैरी करे देखाबो आलू दिये मुखरोचक एकटी स्नैक्सेर रेसिपि। बर्षाकाले चा एबं कफिर साथे परिवेशन करार जन्य पारफेक्ट एकटा रेसिपि। बंधुरा आमी सब समय चेष्टा करी बाड़ीते थाका सामान्य किछु उपकरण दिये झटपट तैरी हये जाय एमन किछु रेसिपि आपनादेर साथे शेयार करते, जेटा बानानो सहज एबं खेतेও मजादार। तो चलुन समय नष्ट ना करे देखे नेওয়া যাক आजकेर आमार এই मजादार स्नैक्सेर रेसिपि। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মজাদার স্ন্যাক্সটি তৈরি করার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। প্রথমে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব। আলুগুলোকে আমি খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। এরপরে আলুর মধ্যে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা এবং রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, বড় চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একসাথে মেখে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। আলুর এই ডোটা তৈরি করার জন্য আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। তৈরি করে রাখা ডো থেকে সামান্য অংশ নিয়ে নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন। দেখুন আমি এরকম শেপ তৈরি করছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো ধরনের শেপ তৈরি করে নিতে পারেন। দেখুন সমস্ত স্ন্যাক্সগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। স্ন্যাক্সগুলোকে ভাজার জন্য এখানে তেল গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে ছেড়ে দিচ্ছি স্ন্যাক্সগুলোকে। এরপর মিডিয়াম ফ্লেমে স্ন্যাক্সগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। 2 মিনিট পর এগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। প্রথম ব্যাচে স্ন্যাক্সগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। বাকি স্ন্যাক্সগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা তৈরি করে নিলাম গরমা গরম আলু স্ন্যাক্স। আর এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ আমি ব্যবহার করলাম সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর এই সমস্ত উপকরণগুলো আমাদের কিচেনে সব সময় অ্যাভেলেবেল থাকে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই এই রেসিপিটি একদিন বাড়িতে তৈরি করে দেখুন। আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো মজাদার রেসিপির সাথে। নমস্কার।